আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এদের খাবারটা দিতে অসুবিধা হবে, এদিকে চলে আসে। মনে লাড্ডু ফুটছে দেখ কেমন। এটা উল্টো পাল্টা বলে সব। আরে মনে লাড্ডু ফুটবে কেন? ওরা তো ভালো বন্ধু, তাই না সোনিয়া? এসব ভাবতে ভাবতে দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। তো কি ভেবেছিলে ভিডিও আসছিল না দেখে ভিডিও আর আসবে না? না 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 না, ওটা আমারই কাজ। আজকের ইন্ট্রো টপিক থামলে তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা সেই রাসেল মোদিকে নিয়ে কথা বলেছি, জান নাকি ব্রেকআপ হয়ে গেছে পড়া। তো চলো বেশিরভাগ হ্যাট আজকের ভিডিও শুরু করা যাক। গেট লেট স্টার্ট। জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। আহা গো রাসেল মোদি। তো চলো আগে বৌদিকে আমরা একটু সান্ত্বনা দিয়ে আসি। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না বা ভাঙবেই। রাসেল মোদি আনএক্সপেক্ট মানে আমরা তো জানতামই একদিন না একদিন এই রিলেশনশিপ মানে কিছু মানে ভেঙেই যাবে। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না মানে গাইস, একবার তোমরা এর বয়ফ্রেন্ডের মুখটা দেখো। কি লাগছে? দেখে মনে হচ্ছে যে এই লয়াল হতে পারে। একে যদি আজকে 10,000 টাকা লুকিয়ে রাখতে দেওয়া হয় তো এই নিজেই নিয়ে লুকিয়ে যাবে। আমি জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। আহা গো আমার রাসেল মোদি, কষ্ট পেও না, তোমাকে দেখে তো আমারই গা থেকে পড়ে যাচ্ছে এ মানে গরমে ঘাম। আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। দেখো রাসেল মোদি, তোমাকে তো স্ট্রং থাকতে হবে, নয়তো তোমার অডিয়েন্সটা কিভাবে স্ট্রং থাকবে? এ মানে ধৈর্য শক্তি। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ রাশিয়ান মোদি শেয়ার কর বলছি। রাশিয়ান মোদি আর কি কিছু শেয়ার করতে বাকি আছে? পুরো সোশ্যাল মিডিয়াতে ধরে তো তোমারই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলছি। রাশিয়ান মোদি আর কিছু শেয়ার করো না, এর থেকে বেশি কিছু শেয়ার করলে এরপরে তো চোখে লবণ জল দিয়ে দেখতে হবে। এটা আমি কখনোই কারোর খারাপ চাইনি আর চাইবও না, কারণ আমি বদনাম করিও নি, করবও না। না মানে ভাবতে পারছো যে নাকি নিজেই সোশ্যাল মিডিয়াতে পুরো বদনামে বসে আছে, সে আবার নাকি আমি বদনাম করিও নি, করবও না। ये मैं गाली नहीं दे सकता, ये गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। বলছি রাশিয়ান মোদি, তোমার মনে হয় বেকআপে পরে মাথার সান্ত্বনা হয়ে গেছে, তুমি গিয়ে একটু পচা পুকুরে ডুব দিয়ে আসো, যদি একটু ঠিক হয়। আল্লাহ হনুমান মুখ। আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলা না থাকে ছেলেদের কি আর ঘুম? আমি আজ পর্যন্ত মানুষের ব্রেকআপের পরে মাথা হাত গলা কেটে নিতে দেখেছি, বরঞ্চ মরে যেতেও দেখেছি, কিন্তু এ ম্যাডাম তো ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলা না থাকে ছেলেদের কি আর ঘুম? আমার কি মনে হয় বলতো, সরকার মনে হয় ম্যাডামকে কচি কচি ছেলেদের ঘুম পাড়ানোর দায়িত্ব দিয়েছে। হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কোন পার্ট তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো সিরিজে। তো আজকের মতো টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো, দাদার ভিডিও দেখতে থাকো আর হাসতে থাকো। We are friendly, yeah. गाड़ी चले लेफ्ट राइट रेड लाइट थोड़े पूरी रात जैसे रोड मेरे बाप का है। भाई लोग वाइब करे चेक फिर चिल करे साथ, हमें पता ही नहीं जात क्या है। अपना कोई लिमिट नहीं, सपने हैं बहुत बड़े, साला हमें पता नहीं औकात क्या है। कमरे में काम करे चालू तो फिर पता भी नहीं चलता कि दिन क्या और रात क्या है।